নমস্কার, আজ আবার একটা ভিডিও নিয়ে হাজির আপনাদের সঙ্গে। অতি অবশ্যই ইস্ট বেঙ্গলের খবর তো দেবই, তবে তার আগে আজকে মোহনবাগানের ম্যাচ রয়েছে এবং এই ম্যাচটা দুটো টিমের কাছে, মোহনবাগান এবং মুম্বাই সিটি এফসি দুটি টিমের কাছে কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ। যদিও মোহনবাগান এই মুহূর্তে লিগ টেবিলের একদম শীর্ষে রয়েছে, মুম্বাই সিটি এফসি তারাও কিন্তু খুব ভালো অবস্থায় রয়েছে, তারাও জিততে পারে এই ম্যাচটা। যথেষ্ট কঠিন প্রতিপক্ষ। মোহনবাগান অ্যাওয়ে ম্যাচ খেলতে নামছে, তাতে খুশির খবর যে তাদের দুই প্লেয়ার রবসন রবিনো এবং ডিফেন্সের প্লেয়ারও কিন্তু সেও কিন্তু ফিট হয়ে গিয়েছে আলফ্রেড। ফলত এই দুই প্লেয়ারকে নিয়ে যে দুশ্চিন্তার মেঘ দেখা গিয়েছিল মোহনবাগান শিবিরে সেটা কেটে গিয়েছে। ফুল টিম নিয়ে কিন্তু সার্জিও লুবেরা তিনি খেলতে নামবেন মুম্বাই সিটি এফসির বিরুদ্ধে। তবে যেটা চিন্তায় রেখেছে মোহনবাগানকে মুম্বাইয়ের মাঝমাঠে জনি কাউকোর পারফরমেন্স, এবং তাকে নিয়ে কিন্তু মোহনবাগান কিছুটা চিন্তায় রয়েছে। সার্জিও লুবেরো, জনি কাউকোর একটা সময় মোহনবাগানেও খেলে গিয়েছে। মোহনবাগানের প্রাক্তন ফুটবলারকে নিয়ে কিছুটা চিন্তা, এবং অতি অবশ্যই সাম্প্রতিক পারফরমেন্স মুম্বাই সিটি এফসির। আমি আপনাদের আগেও বলেছিলাম যে এই লিগ টেবিলে অনেক কিছু ওপর নিচ হবে, অনেকেই পয়েন্ট হারাবে। দেখুন, জামশেদপুর এফসি পরপর দুটো ম্যাচে তারাও কিন্তু পয়েন্ট হারিয়েছে। একটা ম্যাচ ড্র করলো এবং একটা ম্যাচ তারা হেরেও গিয়েছে। একটা ম্যাচ ড্র করলো কাদের বিরুদ্ধে? দিল্লির বিরুদ্ধে তারা ড্র করেছে এবং দীর্ঘক্ষণ তারা পিছিয়ে ছিল। তো আরও অনেক কিছু হবে, এবং আজকের ম্যাচেও যেটা হবে, ধরুন যদি আবার দেখা যায় যে পয়েন্ট ভাগাভাগি হয়ে গেল, যদি ড্র হয়, তাহলেও পরে যে নিচের টিমগুলোর জন্য লাভ, ইস্টবেঙ্গল বা এফসি গোয়া টিমের মতন টিমগুলোর জন্য এই ম্যাচটা লাভজনক হবে। অপরদিকে যদি মুম্বাই সিটি এফসি জিতে যায় তাহলে ভালো, নিচের দিকে থাকা যে কোনো টিমের জন্য সেটা ভালো হবে। তবে সবাই পয়েন্ট হারালেও ওপর দিকের টিমগুলো পয়েন্ট যতই হারাবে, নিচের দিকের টিমগুলোকেও কিন্তু জিততে হবে। মানে আমি বলছি ইস্টবেঙ্গলকেও জিততে হবে, শুধু উপরের টিমগুলো পয়েন্ট হারালেই তো হবে না। তো সেই কারণে কিন্তু মোহামেডান ম্যাচটা ইস্টবেঙ্গলের কাছে অত্যন্ত গুরুত্বপূর্ণ ম্যাচ, যে কারণে ক্লাব কর্তারা, ইমামি কর্তারা তারা কিন্তু বৈঠক করেছেন ফুটবলারদের সঙ্গে, শুধু কোচের সঙ্গে নয়, ফুটবলারদের সঙ্গে বৈঠক করেছেন। তাদেরকে বুস্ট আপ করার একটা প্রয়াস তারা চালিয়েছেন। অস্কার বুজো তিনিও মনক্ষুণ্ণ হয়েই প্র্যাকটিস করাচ্ছেন। তবে এই ম্যাচটা থেকে কিন্তু ঘুরে দাঁড়াতে হবে। মোহামেডান ম্যাচটাই কিন্তু পাখির চোখ। 23 তারিখে এই ম্যাচ সন্ধ্যা 7:30 যুবভারতী ক্রীড়াঙ্গনে এই ম্যাচ হবে। এটাও হোম ম্যাচ ইস্টবেঙ্গলের জন্য। তো 7:30 ইস্টবেঙ্গল খেলতেও চাইছিল, সব কিছু ঠিকঠাক থাকছে ইস্টবেঙ্গলের ফরে। এখন ইস্টবেঙ্গলকে এই ম্যাচটা তাদের যে পারফরমেন্স গত দুটো ম্যাচে, সেই পারফরমেন্সের থেকে তাদের পারফরমেন্সকে আরও বেটার করতে হবে। ম্যাচ জিতলেই শুধু হবে না, অনেকগুলো গোল করতে হবে। সেই কারণে কিন্তু জোড়া স্ট্রাইকার নিয়ে খেলতে নামবেন বলে শোনা যাচ্ছে অস্কার বুজো। এই ম্যাচে আমরা শুরু থেকেই কিন্তু ডেভিড লালানসাঙ্গা এবং ইউসুফ ইজারিকে খেলতে দেখতে পারবো। সেক্ষেত্রে হয়তো মাঝমাঠে প্লেয়ার কিছুটা কমানো হলেও হতে পারে। তো ডেভিডকে শুরু থেকে খেলানোর প্রয়াস চালানো হচ্ছে, সেই মতন করে প্র্যাকটিসও চালিয়েছেন অস্কার, এবং অনেকগুলো কম্বিনেশন কিন্তু অস্কার ঝালিয়ে নিতে চাইছেন। কারণ এই ম্যাচটা কিন্তু মরণবাচক, লিগ চ্যাম্পিয়ন হবে কি হবে না তার থেকেও বড় কথা, যদি এই ম্যাচটা ইস্টবেঙ্গল জিততে পারে, ভালো গোল ব্যবধানে জিততে পারে, তাহলে কিন্তু পয়েন্ট টেবিলে অনেকটা উপরে উঠতে পারে, 3 নম্বর উঠতে পারে তারা, ওঠার সেই সুযোগ রয়েছে। এবং বড় টিমগুলো যখনই পয়েন্ট হারাবে ইস্টবেঙ্গলের কাছে, তত বেশি সুযোগ চলে আসবে উপরের দিকে ওঠার। তো অবশ্যই ইস্টবেঙ্গলকে পরের পর ম্যাচ জিততে হবে। দেখুন, মোহামেডানকে হারানোটা খুব বড় ব্যাপার নয় ইস্টবেঙ্গলের কাছে। যে টিম ইস্টবেঙ্গলের, মোহামেডান টিমে কোনো বিদেশি নেই, অন্তত খাতায় কলমে তো অনেক বেশি এগিয়ে থাকবে ইস্টবেঙ্গল। বাট ম্যাচটা জিততে হবে। মাঠে অনেক কিছুই হয়ে যেতে পারে, দুর্ঘটনা ঘটেই যায়। বড় বড় টুর্নামেন্টেও দুর্ঘটনা ঘটে গেছে, আমরা দেখেছি যে বিশ্বকাপেও দুর্ঘটনা ঘটে, এই ধরনের টুর্নামেন্টে তো ঘটেই। নাহলে কি জামশেদপুর আটকে যায় দিল্লির কাছে? তো সেসব ছেড়ে জাস্ট ইস্টবেঙ্গলকে তাদের কাজটা করতে হবে, ম্যাচটা জিততে হবে এবং গোল করতে হবে। সবথেকে বড় কথা, যাকেই খেলানো হোক না কেন, উদ্দেশ্য থাকবে গোল করা, মুহুর্মুহু অ্যাটাক করায়। অতি অবশ্যই নিজেদের ডিফেন্সটাও ঠিক রাখতে, কারণ মোহামেডানের বাচ্চা বাচ্চা ছেলেগুলো, ভারতীয় ফুটবলার যারা রয়েছে প্রত্যেকেই ভারতীয়, তারা কিন্তু খুব খারাপ খেলছে এমনটাও নয়। তারা হয়তো ম্যাচ জিততে পারছে না,
কিন্তু যথেষ্ট ভালো খেলছে, ছাপ তারা রাখছে। এই জায়গাতেই কিন্তু সতর্কও থাকতে হবে, গোলটাও করতে হবে। মোহামেডানকে হারানো সম্ভব, এমন নয় যে ম্যাচটা একেবারে বিরাট টিম মোহামেডান, সেটা নয়। বাট ইস্টবেঙ্গলকে নিজেদের কাজটা করতে হবে আগে। একটা গোল দিয়ে খুশি হয়ে ঘুমিয়ে পড়লে হবে না, গোল দিয়ে যেতে হবে, অ্যাটাক করতে হবে। একটা গোল দেওয়া থাকা মানে তো অ্যাডভান্টেজ সেই দলের, সেই অ্যাডভান্টেজটা তো নিতে হবে ইস্টবেঙ্গলকে। এটাই বলার, এটা বলার জন্যই আসা। দেখা যাক আর কী হয়। আজকে ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন, চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করে নেবেন। থ্যাংক ইউ।